আমরা যে এই অভিযান চালনা করি তারপরেও এই যে দেখেন আমরা আমাদেরকে 5টা 7টা 6টা পর্যন্ত রিট মামলা করছে এই সেই হুক্কা বারগুলো যাতে চালু থাকে। যেমন রিট পিটিশন মামলা নম্বর আমাদের একটা নাম্বার আছে, এগুলো আমরা দিব। জুয়েল মোহাম্মদ রাইসুল ইসলাম জুয়েল একটা মামলা করেছেন হাইকোর্ট বিভাগে, দি ব্ল্যাক বার্ডস কিচেন অ্যান্ড লাউঞ্জ, তারপরে দি ব্লা বনানী আরগিলা রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তারপর সৈয়দ আল কামাল নামে একজন করেছেন রিট মামলা নম্বর আছে অনেক বড় 5739/2019। সেখানে হুক্কা মোলাসেস এবং হুক্কা ব্যবহার ও বৈধভাবে ব্যবসা পরিচালনা করার অবৈধ হয়রানি বন্ধ সংক্রান্ত এগুলো আমরা ফাইট করতেছি। আমাদের যে লয়ার আছে ব্যারিস্টারের মাধ্যমে এগুলো ফাইট করতেছি। হ্যাঁ, এরপরে মোস্তফা তাহসিন আরশাদ নামে একজন করছেন যে মোলাসেস, ওখানে বলে যে ওরা মোলাসেস ইউজ করবে, হুক্কা ইউজ করবে, ওখানে কোনো সীসা নাই। সেগুলো দিয়ে আমাদেরকে আমাদের সচিব মহোদয়কে বিবাদী ডিজি মহোদয়কে বা আমাদেরকেও করে, ডেপুটি ডাইরেক্টরদের করে, দিয়ে পেনিনসুলা চিটাং, এটা চিটাংয়ের। এরপর আরেকটা রিট মামলা করেছে সাদান আকিব, যেটা আমরা গতকাল পেয়েছি, অবৈধ সীসা লাঞ্চ, এই যে এক্সোটিকা যেটা ইয়ে করছে। এর পরবর্তীতে 2000 আরেকটা করছেন কে, তারপর লাস্ট গতকালকে না আজকে বলছে 5 তারা হোটেলগুলিতে মোলাসেস ব্যবহারের অনুমতি একটা রিজন। তার মানে এরকম ধরনের বিভিন্ন ধরনের এরা মানে করে তারা অবৈধ সীসা লাউঞ্জ চালাতে চেষ্টা করছে। আরেকটা আমরা খুশি সংবাদ দিব, আমাদের প্রায় 1 কেজির মতো কোকেন আজকে আমাদের এয়ারপোর্টে আটক হয়েছে। এটা সিয়েরা লিওনের এক নারী, সে ফ্রিটাউন টু আদিস আবাবা, ফ্রিটাউন থেকে আদিস আবাবা, আদিস আবাবা টু ঢাকা। ফ্রিটাউন মানে সিয়েরা লিওনের রাজধানী, সে পেটে করে আনতেছে, পেটে করে 80টা পুটলা পেটে করে আনছে। এতদিন আমরা শুনতাম যে ইয়াবা পেটে করে আনে, কিন্তু এই কোকেন এভাবে পেটে করে আনা 80 পোটলা প্রায় 1 কেজির মতো হবে, ওটা প্রসেস চলতেছে। ইথিওপিয়ান নারী, সে সিয়েরা লিওন থেকে আদিস আবাবা, আদিস আবাবা টু ঢাকা, তো আমাদের ওখানে লোকজন কাজ করতেছে। সেটাও আমরা হয়তো আপনাদেরকে আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে আপনারা আমাদেরকে জানাবো আর কি। তো আমরা এইসব বিষয়ে কার্যক্রম করার পরেও বিভিন্ন স্বার্থান্বেষী মহল আমাদের অধিদপ্তর সম্পর্কে, আমাদের অধিদপ্তরের কর্মকর্তা সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য এবং বিষয়ে আমাদেরকে মানে বাধা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে